হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালিফির পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং দেখতে থাকুন আলিফুকের পৃথিবী। সো গাইস, দেখতে পারতেছেন ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, ভার্সিটি যেতে হবে আজকে। একটা ফর্ম জমা দিব এবং সাথে আপনারা থাকুন এবং দেখুন কী কী করছি। চলেন, আকাশে আপনি অবশ্য মেঘাচ্ছন্ন আছে, পাশাপাশি দেখি কী হয়। যদি বৃষ্টি পড়ে তাহলে ছাতা নিয়ে যাচ্ছি। ট্রেজেডি যদি হয়ে যায় তাহলে আর কী করতে পারবো, দেখি কি হয় এবং কি না হয়। আপনারাও চলেন। আর পাশাপাশি কালকে ব্লগ দিতে পারিনি, কালকে একটু বাইরে গেছিলাম, ফটিকছড়ি গেছিলাম একটা কাজে। সো বলতে হচ্ছে বন্যার্থীদের সাহায্যের জন্য আমরা সবাই গেছিলাম, ফ্রেন্ডরা কলেজের, বলতে হচ্ছে ইউনিভার্সিটি কলেজ বলতেছি আমি। সো সবাই গেছিলাম ওই কাজে। সো ব্যস্ত ছিলাম, যার কারণে ব্লগ দেওয়ার আসলে সময়টা ছিল না। এখানের মধ্যে অনেক এলাকার মধ্যে এখনও কারেন্টটাও ভালো করে নেয়। সো যা দেখতেছি, সো কি আর করার, বেশি সোসো বলতেছি আমি, তাই না? যা অসুবিধা নেই। সো যাবো এবং আপনারাও চলেন। তাই কালকে ব্লগ আপলোড করতে পারিনি, আজকে যাচ্ছি ইউনিভার্সিটিতে। চলেন দেখি কী কী হয় এখানের মধ্যে। সো বের হয়ে গেলাম ভার্সিটি যাওয়ার জন্য। সো আজকে পাশাপাশি লাগতেছিল, ওয়েদারটা এমন ছিল যে তখন বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি পড়ে নাই। আর দেখতে পাচ্ছেন আমার ইউনিভার্সিটি যাওয়ার লুক এমন ছিল যে আমি এভাবেই গেলাম এবং রিক্সা করে যাচ্ছিলাম। আর ছাতা নিয়ে যাই না, আমি বলছিলাম আপনাদেরকে কেন। সো দেখি কি হয় এবং আপনারাও দেখবেন। আর বাস করে যাচ্ছিলাম, কারণ তো আমি এভাবে যাই আসলে। আর ফ্রেন্ডরা কেউই যায় না, আমার থেকে যেতেই ছিল গিয়ে ইউনিভার্সিটিতে দেখছিলাম কেউ ছিল না। সো যাচ্ছিলাম এবং পৌঁছে গেলাম। ভিউটা দেখেন কত সুন্দর ছিল, কত জোশ ছিল, ভালোই লাগছিল। সো আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন কেমন, তাই আজকে ভালো লাগছে। আর পাশাপাশি আজকে একটু এক ধরনের গরম পড়ছে, ভ্যাপসা গরম বলতে হচ্ছে। এইভাবের মধ্যে যে এই গরমটা পড়বে তা আমি আশা করিনি। আর গিয়ে মনে পড়লো যে আমি ফর্ম তো সব কিছু রেডি করলাম, কিন্তু ফটোকপি করতে ভুলে গেলাম। সো ফটোকপি করতে হবে, পাশাপাশি এখানে কোনো আমি ফটোকপির দোকান অনেক খুঁজতেছিলাম এবং একটাও দেখতেছি না। অনেক আছে কিন্তু তখন পাই নাই, বলতে হচ্ছে ক্লোজ ছিল। আমি একটু আর্লি গেছিলাম, সো তাই ছিল না। এবং দেখতেছি আমি সার্চ করতেছি, সো পৌঁছেই যাচ্ছি। আর পাশাপাশি আপনাদের সাথে আমি কথা বলতেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে নাই কোনো ফটোকপির দোকান যেখানের মধ্যে প্রিন্ট আউট করবো। একটা পাইছিলাম, সেখানে কারেন্ট চলে গেছিলো, যার কারণে তখন আর প্রিন্ট আউট বের করতে পারিনি। সো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আর ভালো লাগছে, অনেক দিন পর যাচ্ছি। আর কারণ হচ্ছে এক্সাম যেটা হওয়ার কথা ছিল আমাদের সেটা হচ্ছে না এখন। বলতে হচ্ছে পরিবেশই এমন যে বলতে হচ্ছে যেগুলো এক্সাম থাকে সেগুলো সবগুলো ডেট আবার নতুন করে চেঞ্জ করে দিচ্ছে। সো ফাইনালি কলেজের পাশাপাশি পৌঁছে গেলাম এবং তার কাছেই একটা হচ্ছে ফটোকপি করার একটা দোকান ছিল। সো ওইটা করে কলেজের মধ্যে গেছিলাম এবং ফর্মটা জমা দিছি। একাই ছিলাম, আর কেউই ছিল না। সো জমা দিয়ে এসে গেছি বাসার উদ্দেশ্যে এবং দেখতেই পাচ্ছেন আসতেছি। আর কেউ ছিল না, তো যা অসুবিধা নেই। সো দেখতে পারতেছেন ভিউটা কেমন ছিল। আর ভালোই লাগছিল, কারণ হচ্ছে একাই থাকি বা আজকে একাই এনজয় করলাম এবং দেখতে পারতেছেন কেমন ছিল সব দিকে। মানুষও তেমন ছিল না। মেনি আওয়ার্স লেটার। সো গাইস, ফাইনালি বাসে এসে গেছিলাম। বাসে এসে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার খুব খারাপ লাগছিল। আমার থেকে জ্বর উঠছে কালকে রাত। কালকে একটু তো জানেনি, কালকে বাইরে গেছিলাম আমি। সো সকালে মানে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, গিয়ে ডাইরেক্ট ভার্সিটিতে গেছিলাম, সব কিছু ফর্মগুলো জমা দিয়েছিলাম, দিয়ে আসছি। এসেছি, আমার খুব অতিরিক্ত প্রচণ্ড জ্বর উঠছিল, যার কারণে আমি বিছানা থেকে এসে উঠতে পারিনি, শুয়েছিলাম। তাই ব্লগটা আমি ভাবছিলাম আজকে দিব কি না দিব না, কিন্তু শেষে ভাবলাম ফাইনালি না করে ফেলি। যখন মানে করে ফেলা উচিত, কারণ পরশু তেমন করতে পারিনি। তাই পরশু বলতেছি, কালকে করতে পারিনি। দেখেন আমার এখনও বলতে হচ্ছে খারাপ লাগতেছে, তারপর আমি বলছি না করে ফেলি। সো করে ফেললাম ব্লগটা। আর আমার আম্মু কিছু রান্না করছে। সো আমি এখন যেটা আপনাদের সাথে এখন কথা বলতেছি, এখন রাত হয়ে গেছে, এখন ঠিক 9টা বাজতেছে। সো দেখতেছি একটু রেস্ট নিছি, বলতেছে দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম, বিছানাতে ছিলাম, রেস্ট নিয়েছি। সো আর বাইরেও হয়নি, শুয়েছিলাম সারাক্ষণ। সেখানটা দেখতেছি মাম্মি খুব ভালো ভালো জিনিস রান্না করছে। কী কী রান্না করছে আপনাদেরকে দেখাই, দেখেন। আজকে গরুর বিরিয়ানি রান্না করছে, দেখতেই পাচ্ছেন। খুব ইয়ামি হবে, এখনও তো খাই নাই। সো খাবো, আপনাদেরকেও দেখাবো। এবং পটলের দুরুজ যাকে বলে সেটাই করছিল, খুব মজা। পাপের মাংস দিয়ে করা হয় এবং করছিল মাম্মি, খুব মজা হবে। এটা আমার ফেভারিট একটা ডিশের মধ্যে একটা। সো এটাও রান্না করছে এবং আবার রান্না করছিল হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু, যা খুব আমার টেস্টি লাগে। সো আজকে খুব ভালো ভালো জিনিসই রান্না করছিল মাম্মি। সো গাইস, দেখলেনি কি কি রান্না করছে। ফাইনালি আমার প্লেট আরও রেডি করে দিল মাম্মি। সো এখন খুব ডিশটা দেখতে খুব মজা হচ্ছে এবং ফাইনালি খাবো আমি করে। ফাইনালি খাওয়া শেষ হয়ে গেল, খুব ডিলিশিয়াস ছিল, খুব ভালো লাগছিল। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে। সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফুকে পৃথিবী।